আপনি যদি আপনার ফোনের মধ্যে জাস্ট 4টি সেটিং করে দেন তাহলে আপনি আপনার ফোনের 50% ব্যাটারি চার্জ দিয়ে আপনি 2 দিন পর্যন্ত আপনার ফোনটাকে আপনি একটানা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অনেকে আমাকে বারবার করে ইউটিউবের মধ্যে কমেন্ট করতেছেন যে আমার ফোনের ব্যাটারির চার্জ অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে। কিভাবে আমরা আমাদের ফোনের ব্যাটারি প্রবলেম ঠিক করব, কিভাবে আমরা আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াবো। যার জন্য আমি আপনাদের জন্য বেস্ট একটি সলিউশন নিয়ে আসলাম। আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে জাস্ট 4টি সেটিং করে দেন, তো এই সেটিংগুলি আপনারা সব কোম্পানির ফোনের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে নিজেই এখানে 4টি সেটিং করতে হবে, যা করলে আপনার ফোনের ব্যাটারি 2 থেকে 3 দিন পর্যন্ত আপনি অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, তাও একবার চার্জ দিয়ে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতেও বলেছিলাম জাস্ট 4টি সেটিং করবেন আপনাদের ফোনের ব্যাটারির 50% চার্জ দিয়ে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন সেটিংগুলি আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। প্রথমে আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করবেন। যখনই আপনারা ফোনের মধ্যে সেটিং অপশন অন করবেন, সেটিং অপশনের মধ্যে আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে পাবেন হচ্ছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট। তো আমরা কি করব, এই অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে চলে যাব। এখানে অনেকের ফোনের মধ্যে 3 ডটস দেওয়া থাকে, 3 ডটসে ক্লিক করলে আপনারা অটোমেটিকলি সিং অ্যাপ ডাটা পেয়ে যাবেন। আর আমার ফোনের মধ্যে উপরে রয়েছে, তো এখান থেকে আমরা অটোমেটিক সিং অ্যাপ ডাটাটাকে এখান থেকে বন্ধ করে দেব। দেখুন, এই সেটিংটি বন্ধ করে দিলে আপনারা যে ফায়দাটি পাবেন, আপনাদের ফোনের ভিতরে সবসময় 24 আওয়ার্স এই অপশনটি সিঙ্ক করতে থাকে, আপনাদের ফোনের ডাটাগুলোকে সিঙ্ক করতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যায়। তো আপনারা যদি এই সেটিংটিকে বন্ধ করে দেন তাহলে বন্ধুরা আপনারা সাথে সাথে রেজাল্ট পাবেন। এই সেটিংটিকে বন্ধ করে দিয়েছেন, এখন আমরা আমাদের ফোনের মধ্যে করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে চলে যাব। যখনই আমরা এডিশনাল সেটিংয়ে যাব, আমরা নিচে দেখতে পাবো এখানে ডেভেলপার অপশন, আমরা ডেভেলপার অপশনটিকে অন করব। এখানে বন্ধুরা আমাদেরকে 2টি সেটিং করতে হবে, ঠিক আছে। এবং লাস্ট নাম্বারে আমি আপনাদেরকে যে সেটিংটি দেখাবো, সেটি দেখার পর তো আপনারা অবাক হয়ে যাবেন যে কোথায় আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সেটিকে আপনি খুব সুন্দরভাবে 4 নাম্বারটিকে আপনি বন্ধ করে দিতে পারবেন। তো আপনাকে এই 2টি সেটিংও করতে হবে। অনেকেই আগে থেকেই জানেন এই 2টি সেটিং, তবু দেখাচ্ছে যারা জানেন না তারা তাদের ফোনের মধ্যে সেটিংগুলি আপনারা করে নেবেন। আপনারা এখানে নিচের দিকে যাবেন। দেখুন, নিচের দিকে গেলে বন্ধুরা আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, ওয়াইফাই স্ক্যান থ্রটলিং। এই অপশনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন। এই অপশনটি আপনাদেরকে 2টি ফায়দা দেবে। আমি আপনাদেরকে একটি ডিসক্রিপশন দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই স্ক্যান থ্রটলিং অপশনটি আপনার ফোনের ব্যাটারি ড্রেন হয়ে যাওয়াটাকে বন্ধ করে দেবে, রিডিউস করে দেবে, এবং আপনাদের ফোনের ইন্টারনেট পারফরম্যান্সকে অনেক বেশি ইমপ্রুভ করে দেবে। তাহলে এখানে আপনারা 2টি ফায়দা পাচ্ছেন। এই সেটিংটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করবেন। এখন আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে আরও একটি সেটিং পেয়ে যাব, যেটি অনেক বেশি উপকারী। আমরা যদি না করি তাহলে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। সেটিংটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে বন্ধুরা আমরা তো ফোনটাকে ব্যবহার করি, কিন্তু আমরা এখানে কোনো রকমের লিমিট সেট করি না, যার জন্য বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। মনে করুন আপনার ফোনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এবং আপনার ফোনের সিস্টেমটিও রয়েছে, আপনার ফোনের অ্যান্ড্রয়েডের অনেকগুলো অ্যাপ্লিকেশনও রয়েছে। তো সেগুলো কি হয়, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে 24 আওয়ার্স ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনার ফোনের ইন্টারনেট ব্যবহার করবে, আপনাদের ফোনের ব্যাটারি ব্যবহার করবে, তো যার কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এবং আপনি রিসেন্ট বাটনটাকে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, রিসেন্ট বাটনটাকে আপনি ক্লোজ করে দিয়েছেন, তবুও বন্ধুরা সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের ভিতরে চলতেই থাকে, এগুলো কোনোভাবে বন্ধ হয় না। যার কারণে আপনারা এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস করে দেবেন, মানে আপনারা যে কাজটি ফোনের মধ্যে করবেন শুধু সেই কাজটি হবে, বাকি কোনো কাজ আপনার ফোনের মধ্যে হবে না। কোনো অ্যাপ্লিকেশন, কোনো সিস্টেম আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবে না, যার কারণে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি বেড়ে যাবে। তো এখানে আপনি 2টি সেটিং করেছেন। এখন দেখাবো যে সেটিংগুলি আপনাদের জন্য অত্যন্ত বেশি জরুরি এবং এই সেটিংগুলি আপনার ফোনের ব্যাটারিটাকে 2 থেকে 3 দিন চালাতে সাহায্য করবে। তো আমরা কি করব, ফোনের সেটিংটাকে অন করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লোকেশন। লোকেশনের মধ্যে আমরা ক্লিক করব এবং ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। দেখুন আমার ফোনের মধ্যে ব্লুটুথ কিন্তু অন নাই, তবুও কিন্তু এখানে
ব্লুটুথ অন রয়েছে। আপনি যদি আপনার ফোনের মধ্যে ওয়াইফাইটাকে বন্ধ রাখেন, ব্লুটুথটাকে বন্ধ রাখেন, তবুও বন্ধুরা এই দুটি অপশন 24 আওয়ার্স আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করতে থাকে, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক দ্রুত গতিতে ড্রেন হয়ে যায়। তো আপনাকে এই দুটি সেটিংকে সবসময় বন্ধ করে রাখতে হবে। এটির কারণে কোনো রকমের ক্ষতি হবে না, কিন্তু আপনারা অনেক অনেক বেশি ফায়দা পাবেন এই দুটি অপশনের কারণে। এখন মেইন সেটিংগুলো দেখা যেগুলো আপনাকে করতে হবে। আমরা এখানে ব্যাটারি অপশনে চলে যাব। দেখুন এখানে রয়েছে ব্যাটারি। অনেকের ফোনের মধ্যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার নামে দেওয়া থাকে। জাস্ট আপনারা ব্যাটারিতে চলে যাবেন। ব্যাটারিতে যাওয়ার পর আপনারা এখানে দেখুন আমার ফোনটি একদিন 23 ঘন্টা আমি ব্যবহার করতে পারবো। 23 ঘন্টা 25 মিনিট আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমার ফোনটি একদিন 25 মিনিট ব্যবহার করতে পারবো 100% চার্জ দিয়ে। আমার ফোনটি এখন 100% চার্জ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা এখানে এমন একটি হিডেন সেটিং রয়েছে, যেটি যদি আপনি একবার অন করে দেন তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে 2 দিন 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সেটিংটি আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন পাওয়ার সেভিং মোড, এখানে ক্লিক করলাম, পাওয়ার সেভিং মোডটাকে অন করে দিলাম। ঠিক আছে, শুধু পাওয়ার সেভিং মোডটাকে অন করবেন। এখন ব্যাকে যাচ্ছি। আপনারা দেখুন আমার ফোনের ব্যাটারিটি আমি এখন 2 দিন 1 ঘন্টা 55 মিনিট আমি ব্যবহার করতে পারতেছি। তাহলে দেখতে পাচ্ছেন ফোনের ব্যাটারি ব্যাকআপ কতটাই বেড়ে গিয়েছে, শুধু একটি সেটিং আপনারা অন করেছেন। কিন্তু এটি করলে আপনাদেরকে হবে না। এখানে বন্ধুরা আপনাকে আরও কয়েকটি সেটিং করতে হবে, যেগুলো করলে আপনারা 3 দিনের বেশি ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। আপনি এখানে যে কাজটি করবেন, দেখুন প্রথমে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর সেটিংস, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটি হাই পারফরম্যান্স মোড, এটি যদি আপনার ফোনের মধ্যে অন থাকে এটিকে আপনি অফ করে দেবেন। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এটিকে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোনের মধ্যে হাই পারফরম্যান্স মোড ইনেবল হয়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারি এক্সট্রা পাওয়ার কনজিউমেশন বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। তো আপনারা এই সেটিংটাকে সবসময় বন্ধ করে রাখবেন। এখন আপনাকে যে সেটিংগুলি করতে হবে, যেগুলো করলে আপনাদের ফোনের ব্যাটারি 3 দিন চলবে, এটি আমি ভালোভাবে দেখাচ্ছি। তো আমরা কি করব, এখানে প্রথমত ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর আমরা ডিসপ্লের মধ্যে অটো ব্রাইটনেসটাকে আমরা অন করে দেব। ঠিক আছে, অটো ব্রাইটনেসটাকে অন করে দিয়েছি। এখন আমরা এখানে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রিফ্রেশ রেট। স্ক্রিন রিফ্রেশ রেটটাকে আমরা এখানে স্ট্যান্ডার্ডে করে দেবো, আমরা হাইতে রাখবো না, স্ট্যান্ডার্ড করে দেবো। ঠিক আছে, আমরা এখানে যদি আপনাদের ফোনের মধ্যে 90, 60 এরকম লেখা থাকে তাহলে যেটি সবচাইতে কম সেটির মধ্যে আপনারা করে দেবেন এবং অটো স্ক্রিন অফ এটিকে আপনারা জাস্ট এখানে 15 সেকেন্ড করে দেবেন। জাস্ট বন্ধুরা এই সেটিংগুলি আপনারা করবেন, আপনাদের ফোনের ব্যাটারি এখন আপনারা 3 দিন থেকে বেশি ব্যবহার করতে পারবেন। তাও বন্ধুরা একবার চার্জ দিয়ে 50% চার্জ দিয়ে মিনিমাম তো আপনারা 2 দিন ব্যবহার করতেই পারবেন। তো এই সেটিংগুলি জাস্ট আপনাকে করতে হবে, কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় নাই, কোনো কিছু করতে হয় নাই। এই সেটিংগুলি আপনাদের অনেক বেশি কাজে দেবে, আপনাদের ফোনের জন্য অনেক বেশি উপকারী সেটিং। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন।